নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আজ প্রকাশ করলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম। অন্নপূর্ণা যোজনার এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে এবং ফিল করে জমা করলে তবেই কিন্তু আপনারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন। এবার আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আপনাদের, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পেতেন তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করবে, না তারা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে? দ্বিতীয়ত, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগতে পারে? তাছাড়াও অনলাইন অফলাইন দুভাবে কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করা যাবে এবং এই ফর্ম কোথায় পাওয়া যাবে, এই সম্পর্কিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, আজ সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন তা নয়, একই সঙ্গে বেশ কিছু তথ্য তিনি জানিয়ে দিলেন। আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন বা সবচেয়ে বেশি যে প্রশ্নটা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান সেই নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করবেন? মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিলেন, অবশ্যই সবাইকেই ফর্ম ফিল করতে হবে। মানে যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক তাদেরকেও ফর্ম ফিল করতে হবে। আর যারা নতুন করে অন্নপূর্ণা যোজনায় যুক্ত হতে চান তাদের তো ফর্ম ফিল করতেই হবে। তাছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এতদিন ধরে টাকা পেয়ে আসছেন তাদেরও ফর্ম ফিল করতে হবে। এবার আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তারা ফর্ম ফিল করে জমা করলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর হয়ে যাবেন। এর কারণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক কিন্তু ভুয়ো নাম ঢুকে আছে, বা যারা প্রাপক নয়, পাওয়ার যোগ্য নয়, তেমন ব্যক্তিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পাচ্ছেন। এবার দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে যদি 1 জুন থেকে ধরা হয় তাহলে 1 জুন থেকে 90 দিনের সময়সীমা নিচ্ছে রাজ্য সরকার। মানে 90 দিনের মধ্যে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে চাইছেন। তার মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেতেন 1,500 কিংবা 1,700, তারাও যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করবেন, ফর্ম ফিল করে জমা করলে তার ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু তাদের 3,000 টাকার আর্থিক সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনাদের প্রশ্ন এটা থাকতে পারে যে তাহলে ততদিন পর্যন্ত আপনারা কি কোনো টাকা পাবেন না, যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা করেন বা ভেরিফিকেশান হয়? এটারও উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন আপনারা যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করে জমা করছেন, আপনাদের যতদিন না ভেরিফিকেশান হচ্ছে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের যে আর্থিক সুবিধা আপনারা পেতেন সেটা আপনারা পেতে থাকবেন, তা বন্ধ হবে না। অর্থাৎ 1 জুন থেকে যেভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন সেভাবে পেতে থাকবেন। তবে 1 এবং 2 জুনের এই 2 তারিখ, মানে যদিও কাল থেকে প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে, তবে আগামীকাল এবং তারপরের ছুটি থাকার কারণে জুনের 1 তারিখ 2 তারিখে যে ফর্মগুলো জমা পড়বে, যেগুলোর ভেরিফিকেশান হয়ে যাবে, সেই ফর্মগুলোর টাকা কিন্তু 3 তারিখ মানে জুন মাসের 3 তারিখে ডিবিটির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার বৈঠকের পর স্থানান্তর করবেন। এই ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে একটা ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে অত তাড়াহুড়া করার প্রয়োজন নেই, বা সকলেই এই 2 দিনের মধ্যে ফর্ম জমা করব তেমনটাও করার প্রয়োজন নেই। আপনারা ধৈর্য ধরে ফর্ম পূরণ করতে পারেন এবং জমা করতে পারেন। আপনাদের ফর্ম পূরণের বিষয়ে হেল্প করবেন আধিকারিকরা, এমনটা জানিয়েছেন। আর ফর্ম প্রকাশ হয়ে গেলেই আমরা তো আপনাদের ফর্ম ফিল আপের ভিডিও দিয়ে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্যের ভিডিও পাবেন। এবার আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল করতে হবে। এটা আপনাদের কাছে আশা করি পরিষ্কার হয়েছে। এবার দেখুন কোন কোন ডকুমেন্টস লাগতে পারে অন্নপূর্ণা যোজনার জন্য। দেখুন, ডকুমেন্টসের কথা যদি বলি, সাধারণত যে কোনো প্রকল্পের ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের যে তথ্যগুলো লাগে, আধার কার্ড, আর এক্ষেত্রে ভোটার কার্ডও ম্যান্ডেটরি হবে, কারণ ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে তাদেরগুলো তো বাদ পড়বেই। তাই আপনার ভোটার কার্ড থাকা বাঞ্ছনীয়, এবং আপনি একজন ভোটার বা এবার ভোট দিয়েছেন এমনটাও হওয়া কিন্তু বাঞ্ছনীয়। তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, একই সঙ্গে আপনার ব্যাংকের পাসবই এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার ডিবিটি লিঙ্ক থাকে সরাসরি বেনিফিট ট্রান্সফারের জন্য। তাছাড়াও একটা আপনার অ্যাক্টিভ মোবাইল নম্বর লাগবে, এরই সঙ্গে আপনার ফটোও লাগবে।
তার সঙ্গে আর কি তথ্য লাগে, মানে রেশন কার্ড বা অন্য কোনো তথ্য লাগে কিনা, সেটা ফর্ম প্রকাশ হয়ে গেলেই কিন্তু আমরা জানতে পারবো। তখনই ফর্ম ফিল আপের ভিডিওর সঙ্গে আপনাদের পরিষ্কার করে বলতে পারবো। এবার আপনারা বলছেন অনলাইন না অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে, অফলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে। আপনি অনলাইনে যদি করতে পারেন তাহলে অনলাইনে করবেন, তাছাড়াও আপনি যদি অফলাইনে করতে চান অফলাইনেও করবেন। এবার অনলাইন অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপের ভিডিও আপনাদের আমরা দেব। এবার দেখুন, ডকুমেন্টসের ব্যাপারে আমরা জানিয়ে দিলাম, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের পূরণ করতে হবে কিনা সেটাও জানিয়ে দিলাম। তাছাড়াও আপনাদের অনলাইনে করতে হবে না অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেই ব্যাপারেও জানিয়ে দিলাম। তারই সঙ্গে আপনাদের জানিয়ে দিলাম জুনের 3 তারিখ কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। যদিও এই প্রক্রিয়া 1 জুন থেকে শুরু হচ্ছে, তবে টাকা ঢুকতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু করবে জুনের 3 তারিখ থেকে, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন। এবং উদ্বোধন হবে 3 তারিখ থেকে টাকা পাঠানোর পরেই কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন। এছাড়াও আর একটা কথা জানিয়েছেন, প্রত্যেক সপ্তাহে মাননীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা ডেটা দেবেন, যেটা রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে এতদিন পর্যন্ত কতগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হয়েছে, কতগুলোর ভেরিফিকেশান হয়েছে, এবং সেই সংখ্যাটা সমেত সব কিছু তথ্য জানিয়ে রাখবেন। আশা করা যায় বা সরকারও যেটা আশা করে যে 1 মাসের মধ্যেই এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। তবুও সরকার 3 মাস বা 90 দিন টাইম নিয়েছে। এর মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে শুরু করবে। তবে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে, ততদিন পর্যন্ত আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন আর্থিক সুবিধা পেতেন সেইভাবেই পেতে থাকবেন। আশা করি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের যে সমস্ত ডাউট ছিল, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কিনা বা জুনের 1 তারিখ থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে কিনা, সেই সম্পর্কে আপনাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। এরপরেও প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এবং প্রতিনিয়ত এই অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত ফর্ম ফিল আপ বা অন্যান্য তথ্য পাওয়ার জন্য ভিডিও পেতে আপনারা একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।